আজ আবার একটু রেডি হয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্য। তো সামনেই রয়েছে অনুষ্ঠান, তার জন্য আগের দিন তো গিয়েছিলাম অনুষ্ঠান ভবন দেখতে, আর আজ একটু বেরোবো কার্ড দেখতে। সময়ও হাতে বেশি নেই, কিন্তু সব কিছু সামলে আমাদের দুজনের আর টাইম হচ্ছিল না যে আমরা বেরোবো। তো আজ অবশেষে দুজনের সেই টাইম হলো, তো একটু বেরোলাম। আর যেদিন বাইরে বেরোই না, মনটা ভীষণ ভালো লাগে, কারণ সচরাচর আমি আর বাইরে বেরোতে পারি না। আর আমাদের রাস্তার এই কাজটা আমার এত প্রিয়, যখনই এর সামনে দিয়ে যাই একটা ছবি না তুললে আমার ভালো লাগে না। এত সুন্দর পুরো জায়গাটা শেড দিয়ে রয়েছে, এটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি কার্ডের দোকানে। এসে তো এখানে প্রচুর রকমের কার্ড দেখলাম, কিন্তু আমার মনে ইচ্ছে ছিল যে আমি ওর ফটো দিয়ে একটু কাস্টমাইজড কার্ড বানাবো। ইনস্টাগ্রামে তো এখন এই ধরনের কার্ডগুলো ভীষণভাবে দেখি, আর সেখান থেকে মনে ইচ্ছে হয়েছিল যে যেগুলো আমি নিজের বিয়েতে করতে পারিনি, সেই ইচ্ছেগুলো আমি আমার মেয়ের অন্নপ্রাশনই পূরণ করে। কিন্তু এখানে যিনি দোকানের ওনার রয়েছেন, তিনি আমাদের একটা সাজেশন দিলেন যে এইভাবে বেবির ফটো দিয়ে কার্ড না বানাতে, কারণ আমরা কার্ডটা দেওয়ার পর হয়তো অনেকেই সেটা ফেলে দেবে, আর আমার বাচ্চার ছবিটা যেখানে সেখানে পড়ে থাকবে। ভেবে দেখলাম কথাটা সত্যি, আর আমার হাজব্যান্ডও তাতেই রাজি হয়ে গেল। কিন্তু আমার না মনটা মানছিল না, যে অনেক ভেবে রেখেছি ওর ফটো দিয়ে সুন্দর কয়েকটা কাস্টমাইজ কার্ড। তাই অবশেষে সিদ্ধান্ত নিলাম দুজনের কথাই থাক, মানে অর্ধেক কার্ড এইরকম হোক আর অর্ধেক কার্ড ওর ফটো দিয়ে হোক, তাই আমাদের দুজনের মনই ভালো থাকবে আর দু রকমের কার্ড হবে। তাই কার্ডগুলো কিনে ওখানেই আমরা প্রিন্ট করতে দিয়ে এসেছি, আর কাস্টমাইজড কার্ডের ডিজাইনটাও আমি নিজে হাতে করেছি, সেটাও প্রিন্ট করতে দিয়ে এসেছি। আর বাড়ি এসে সবার প্রথম কাজ হলো ওকে একটু আদর করা, আর ওর চুলটা বেশ বড় হয়ে গিয়েছে, তাই দুদিকে আর ছুটি বেঁধে দিয়েছি। আর ছুটি বেঁধে আমার মিষ্টি সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। টাটা।